গাইস, আই এম রাজবিনিয়া, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, তোমাদের আমি আগের ব্লগে বলেইছিলাম যে আমার অ্যাডমিশন আছে স্কুলে আজকে। তো তাই জন্য এখন বাজে ওই 9:20 মতো, আর 9:30 থেকে 11:30 অবধি আমাদের টাইম আছে ওখানে যাওয়ার। তো তার আগে তারপরে অনেকেই গেছে। আর এখন আমি আজকে ঘুম থেকে উঠেছি ওই 9টার দিকে। ঘুম থেকে ওঠার পরে আমি এখন একটা বিস্কুট নিয়ে নিলাম, কারণ এখন আমার কাছে টাইম নেই, আর আমি ডেইলি কাকগুলোকে খেতে দিই 11টার দিকে। কিন্তু আজকে তো 11টার দিকে দেওয়া যাবে না, তাই জন্য আমি এখনই দিচ্ছি। আর এখন কোনো গাছে দেখো কোনো কাক নেই, কারণ কাকগুলো তো এখন টাইমে হয়নি, 11টার সময় এসে কাকা কাকা করতে থাকবে। আর আমি ভাবলাম যে 11টার সময় বাড়িতে আসতেও পারবো না, তাই জন্য এই যে এখন বিস্কুটগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, যেহেতু ওরা কেউ নেই, যখন 11টার সময় আসবে তখন খেয়ে নেবে। তারপর দেখলাম আবার কাক ডাকছে, কিন্তু কোনো কাক এখানে আসছিল না। গাইস দেখো, দিন বাড়িতে আমি দিই রিঙ্গো বিঙ্গোকে, আর এখানে দিচ্ছি কাকগুলোকে। তারপরে আমি বিস্কুটগুলো সাজিয়ে দিলাম, তাও দেখলাম কোনো কাকই আসলো না। আর যে আমি ব্লগটা বন্ধ করেছিলাম উনি একটা কাক এসেছিলো, কিন্তু আমি মোবাইলটা অন করতে করতে আবার কাকটা চলে যায়। ওই দেখো একটা উড পেকার। আর গাইস, এই ব্লগটা পোস্ট করতে করতে আমার অনেক লেট হয়ে গেল। ওই যে ওখানে কত কাক, কিন্তু কেউ এদিকে আসছে না কেন? অ্যাকচুয়ালি এই ঘটনাটা ছিল 22 তারিখ, কিন্তু আমার ব্লগটা পোস্ট করতে করতে 24 তারিখ হয়ে গেল। আর আজকে ছিল আমাদের বসন্ত উৎসবের ব্লগও তোমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছ। এই যে এখান থেকে একটা কাক এসে আবার একটা বিস্কুট নিয়েও চলে যায়। বললাম যে ক্যামেরাটা অন করতে করতেই নিয়ে চলে গেল। তারপরে যখন আমি বসে বসে দেখছি কোথাও কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কোথাও কোনো কাক আছে কিনা, তারপর দেখলাম নেই, তাই জন্য আমি চলে যাচ্ছি। মা ওদিকে আমাকে ডাকছে যে আয় আয় আয়, তাড়াতাড়ি রেডি হতে হবে। তারপরে গাইস আমি স্নান করে নিলাম, স্নান করার পরে আমি রেডিও হয়ে গেলাম। এই যে আমার চুলটা অল্প অল্প ভেজে গেছে, তাই একদম হালকা করে চুলটা বেঁধেছি। আর তারপরে মানে আমি একটা টপ আর একটা জিন্স পরেছিলাম। আরে বাপরে, কত লেট হয়ে গেল, 10:30 অলরেডি বেজেই গেল। তারপরে মা রেডি হচ্ছিল, আর আমি পাশে। এই যে এখানে মা এখনও চুল আঁচড়াচ্ছে, তখন থেকে খালি মা চুলটাকেই আঁচড়াচ্ছে। তারপরে মায়ের মেকআপ কমপ্লিট হওয়ার পরে, মানে মা মেকআপ করেনি, কিন্তু মা যতক্ষণ ধরে চুল আসটায়, যতক্ষণ ধরে লিপস্টিক পরে, ওটাকে আমি মেকআপই বানিয়ে দিই। তারপরে এই যে আমি এখন নামছি, অলরেডি আমরা অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আমি উঠে পড়লাম গাড়িতে। তারপরে গেছে আমাদের সাথে কথা বলতে বলতে আমি স্কুলে পৌঁছেও গেলাম। এই যে ঢুকে গেলাম। তারপরে ওখানে অ্যাডমিশনের ওখানে এত পরিমাণে ভিড় ছিল, যার কারণে আমি ব্লগই করতে পারিনি। বাবার কাছে মোবাইল ছিল, আর বাবা ছিল লাইনে, ওটার জন্য আমি আরোই মোবাইলটা নিতে পারিনি। আর তারপরে বই নাও হয়ে যাওয়ার পরে এখানে আমি বইগুলো চেক করছিলাম। আর এবার তো আমার খুব মজা, যেহেতু হিন্দি বুক ফার্স্ট টাইম পাবো আমাদের ক্লাস 5 থেকে হিন্দি। তারপরে আমি আর অদ্রিজা, মানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তারপরে ও আর আমি পার্কে অনেকক্ষণ খেললাম। খেলার পরেই মা আমাকে ডাকছে, বাড়ি যাবি না নাকি? তারপরে আমি ওটার জন্য মায়ের কাছে চলে আসলাম। তো তারপরে আমি পার্কের দিকে তাকিয়ে আছি, যেহেতু আমার যেতে ইচ্ছাই করছিল না। পরে মা আমাকে বললো গঙ্গারামপুর যাবি, তখন তো আমি চলে গেলাম, কারণ জানি গঙ্গারামপুর মানেই 9 বাজার ঢোকা হবে। এই যে এখন আমি এগুলোর ভিডিও করছি গাছগুলোর। তারপর আমি চলে আসলাম গাড়ির এখানে, আর এখন আমি গাড়িতে উঠে পড়বো। এখন আমরা এখানে আটকে গেছি জ্যামে। অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেল এখানে আমরা আটকে বসে আছি।
আর যে কতক্ষণ লাগবে আমি নিজেও জানি না। ইস, এত জ্যাম হয় না এই জায়গাটাতে, কি আর বলবো। আবার ওই ট্রাফিক মোড়ের ওখানে তো আরও জ্যাম থাকবে। ইস। তারপরে গাইস আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা ঝট করে চলে আসলাম দানিয়াতে। তারপর এসে আমরা অর্ডার করে দিয়েছি ভেজ থালি, বিকজ আজকে হলো শুক্রবার আর আমাদের নিরামিষ। তোমরা তো জানোই, তোমাদেরকে এই কথাটা আমি অনেকবার বলেছি। এই যে এখানে সবাই হাত ধুয়ে বসে রেডি হয়ে গেছি। তারপর অমনি আবার আমাদের প্লেটটাও দিয়ে দিল। এই যে এখানে সুন্দর করে সাজানো আছে। এর মধ্যে আমি দুটো জিনিস খাইনি, ওই একটা কলিফ্লাওয়ারের কি একটা বললো ওটা। আর গাইস আমার এরকম বাটিতে বাটিতে দিলে না খেতে খুব সুন্দর লাগে। আমি মাঝে মাঝে বাড়িতে এরকম বাটিতে বাটিতে করে খাই, আমার খুব দারুণ লাগে। তারপরে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটু এসেছিলাম কলকাতা বাজারে নকশের জন্য কয়েকটা শপিং করতে। তারপর আমরা শপিং কমপ্লিট করে নেওয়ার পরে আমরা যাচ্ছি আবার কারের দিকে। আর আজকে আমাদের নয়াবাজার যাওয়ার মেন কারণ হচ্ছে ওই নয়াবাজারে প্রত্যেকবার মা শীতলার পুজো হয়, ওটার জন্য মা প্রত্যেকবার শাড়ি দেয়। তো এইবার ওই শাড়ি দেওয়ার জন্যই নয়াবাজারে যাচ্ছি। আর বাবার হলো 25 তারিখ বার্থডে, তো তাই জন্য মা বাবাকে আবার কয়েকটা গিফট করলো শার্ট, তাই জন্য আরও আমাদের লেট হয়ে গেল। শুধু কলকাতা বাজারেই আমরা ঢুকিনি, আমরা ঢুকেছি কলকাতা বাজার, কসমো, রেমন্ডস, তারপরে আরও অনেক জায়গাতে। বাট সব কটা ভিডিও করার টাইম পাইনি। আর গেস চলো তোমাদেরকে একটু দেখানো যাক আমাদের এখানে কত জিনিসপত্র গাড়িতে। আমি একাই পেছনে বসেছি, এত জিনিসপত্র এই দেখো। ইস, কত জিনিসপত্র রেখেছে এখানে। আর আমার রিয়েকশনটা এরকম হয়ে গেছে। এই যে আমরা এখন যাচ্ছি ওখানে। তারপরে গ্যাস আমরা পৌঁছে গেলাম নয়াবাজারে। তারপরে এখন আমরা যাচ্ছি মল্লিদের বাড়িতে। তারপরে গাইস আমি গিয়ে জানতে পারি মোনালি বাড়িতেই নেই, ওদের বাড়ির পাশে কোথায় কীর্তন হচ্ছে, ও ওখানে গেছে। তো আমার মনটাই খারাপ হয়ে গেছিলো তখন। কিন্তু পরে পরে আমরা গেছিলাম বিকি মামাদের বাড়িতে, তখন ও এসেছিল। তারপরে ও আর আমি গেছিলাম আইসক্রিম কিনতে। এই যে অনেক দিন পর তোমাদের গাইস মোনালিকে দেখাচ্ছি। এই যে আমরা এসেছি এখন কর্নেটো আইসক্রিম কিনতে। তারপর আইসক্রিম কেনা হয়ে যাওয়ার পরে আমরা দুজন মিলে যাচ্ছি। তারপরে আমরা বিকি মামাদের বাড়িতে গিয়ে অনেক ফটোশ্যুট, অনেক ভ্লগস বানাই, অনেক রিলস বানাই, তোমরা তো দেখেইছো ওটা। তো গাইস এই ভ্লগটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। বাই বাই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বাই বাই।